হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা নীল অ্যান্ড সিলভিয়া। তো দেখো, আজকে অনেক দিন পরে ফিরে এলাম রান্নার ভিডিও নিয়ে। আজকে চিকেন রেসিপি বানাবো। আজকে এই চিকেন দিয়ে আমি আজকে বিরিয়ানি বানাবো। আমার জীবনের প্রথম বিরিয়ানি করছি। কোনোদিন আমি এর আগে বিরিয়ানি রান্না করিনি, তো আজকে করছি। তো দেখো, বিরিয়ানির জন্য 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি চিকেন। সেই চিকেনে সামান্য একটু নুন দিয়ে নিলাম। এখন যেটা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি বড় চামচের 1 চামচ। এবারে দেবো সামান্য হলুদ, দেখো। এরপরে দেবো বড় চামচের 1 চামচ জিরার গুঁড়ো, দেখো। বড় চামচের 1 চামচ করে জিরা ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি সামান্য হলুদ। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেবো ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ। তারপরে আমি দেবো লেবুর রস। লেবু গোটা লেবু দেবো না, গোটা লেবুর হাফ কেটে দিচ্ছি। দেখো, হাফ লেবু নিয়ে নিয়েছি। লেবুটা একটু ভালো করে চিপে চামচে করে রসটা বার করে নিচ্ছি। নিয়ে আমি চিকেনের উপরে ছড়িয়ে দিলাম। এবারে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো, ঠিক আছে। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোকে দিয়ে। এরপরে আমি কিছুক্ষণ রেখে দেবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস দিতে হবে। চলো ভালো করে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিই, তারপরে আমি আরেকটা জিনিস দেবো, সেটি হলো সাদা তেল। সাদা তেলটা এখনও দেওয়া হয়নি। সাদা তেল দেবো বড় চামচের 2 চামচ। দেখো, সাদা তেল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তেল দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে বাদবাকি যে কাজগুলো আছে বিরিয়ানি বানানোর জন্য, যেগুলো আছে সেগুলোকে আমি আবারও বানাতে লাগবো। তো চলো, প্রথম থেকে দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, কেটে দেখো না, তাহলে অনেকেই তো জানো, বেশিরভাগ মানুষই রান্না জানো। তো আমি সামান্য রান্না এই প্রথম জীবনে করছি, তাই শেয়ার করলাম। তো জানি না কেমন হয়েছে। দেখো, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ, টুকরো করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি। আর বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, ওই 22-23টা মতন। আর আন্দাজ মতো আদা টুকরো করে কেটে নিয়েছি। লঙ্কা আমি খুবই কম দিয়েছি, যেহেতু ছেলে মেয়ে একদমই ঝাল খায় না। দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। তো চলো, পেস্ট তৈরি করার আগে আরেকটা জিনিস তৈরি করে নিই। সেটি হচ্ছে আলু ছুলে রেখেছিলাম। এখানে দেখো 6 পিস আলু নিয়েছি। আলুগুলো ছোটো ছোটো সাইজের, তাই আমি গোটাই রেখেছি। এটার মধ্যে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে নেড়ে সাইডে রেখে দেবো। চলো, তারপরে পরপর আসছি, চলো দেখতে থাকো। কারণ বিরিয়ানিটা না করতে গেলে একবারে করে রেডি করে নিতে হয়, তারপরে করতে হয়। এবারে দেখো, এই পেস্টটা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদার পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিলাম। এবারে দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরপরে একটা কড়াইয়ে জল নিয়েছি। জলের মধ্যে আমি ওই যে নুন হলুদ মাখানো যে আলুগুলো, সেটাকে আমি সেদ্ধ করতে দিলাম। পুরোপুরি সেদ্ধ করব না, একদম গলিয়ে হালকা অল্প সেদ্ধ হবে, হাফ সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব। তার পাশের উনুনটায় বসিয়ে দিলাম একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছি পরিমাণ মতন। এই জলের মধ্যে অনেক লবণ দিয়ে দিচ্ছি। বড় চামচে 3 চামচ মতো লবণ দিয়েছি। 3 চামচের একটু বেশি দিলাম, দেখো। আর হাফ হাঁড়ি মতন জল দিয়েছি। এই জলটাকে একদম লবণাক্ত করতে হবে, একদম সমুদ্রের জল যেরকম নোনা জল, সেরকমভাবে জলটা করে নিতে হবে। সেরকমভাবেই নুন দিয়েছি। এরপরে তেজপাতা দিলাম, দেখলে। এরপরে এখন দিচ্ছি, দেখো, এলাচ আছে, হ্যাঁ, 4টে এলাচ, 4টে লবঙ্গ ও দারচিনি, দেখো, দেখতে পাচ্ছ। সব এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু সাদা তেল, হ্যাঁ, সাদা তেল, দেখো, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার জলটাকে ফুটতে দেবো খুব ভালোভাবে। যখন জলটা টকবক করে ফুটবে, তখন আমি চাল দেবো। দেখো, লেবুটা বলা হয়নি, লেবুটাও দিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, লেবুটা একটু চিপে দিচ্ছি, লেবুর বীজগুলো পড়ছে, লেবুর বীজগুলো ফেলে দিচ্ছি সাইডে। আর লেবু একটার হাফ, হ্যাঁ, একটার হাফ লেবু চিপে দিলাম। এবং চিপার পরে যে খোসাটা থাকে, সেই খোসাটাও আমি জলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, দেখো, আমি জলের মধ্যে খোসাটা আমি দিয়ে দেবো। তো চলো, দেখো, খোসাটাও দিয়ে দিলাম। এরপরে আমি এই হাঁড়িটা একটু ঢেকে রাখবো, যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। খুন্তি দিয়ে আগে নেড়ে নিচ্ছি। এবারে জলটা ফোটার জন্য একটু ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে জলটা যখন খুব টকবক করে ফুটবে, তখন আমি চাল দেবো। এইদিকে উনুনটায় দেখতে পাচ্ছ, আলু প্রায় মোটামুটি সেদ্ধ হয়েছে। এবারে জল থেকে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। হলুদ মেখে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, কারণ আলুর কালারগুলো আসবে বলে। আলুর কালারটা ভালো লাগবে দেখতে, সুন্দর কালার হবে, তার জন্য। তো এরপরে দেখো, আলুটা সাইড করে রেখে দিলাম। এরপরে দেখো, এদিকে হাঁড়ির জল কিন্তু ফুটে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেহেতু এলাচ, দারচিনি এগুলো দেওয়া আছে। এবারে দেখো, চাল আমি পুরো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম। সেই চালটাই আমি জল থেকে তুলে থালায় রেখেছিলাম। সেই থালা থেকে চালগুলো আমি ফুটন্ত জলে দিয়ে দিলাম। এবারে এই
একটু নাড়াচাড়া করে আমি এই ভাতটা হতে দেব। এই রাইসটা যখন হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। হ্যাঁ, 80% মতন সেদ্ধ করতে হবে, ঠিক আছে। এবার সেদ্ধ হয়ে গেলে তারপরে ভালো করে ঝরিয়ে রাখতে হবে। এরপরে দেখো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা তেতে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম আন্দাজ মতন। এবারে দেখো পেঁয়াজ, দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি। এটাকে আমি ভাজা করব, লাল করে ভাজা করব যাতে পুড়ে না যায়। লাল লাল করে ভেজে পেঁয়াজগুলোকে তুলে রাখবো। ওইদিকে পেঁয়াজ ভাজতে দিলাম, আর এইদিকে দেখো ভাতটা দেখছি কতটা হয়েছে। ভাত কিন্তু প্রায় হয়ে এসছে, একদম গলে যায়নি, শক্ত করে একটু নামাতে হবে। আমি দেখো জল ঝরতে দিলাম, ভাতটা নামিয়ে দিয়েছি। সুন্দরভাবে ঝরঝরে ভাত হয়ে গেছে, এখানে রাইসটা রেডি হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা হোক, হ্যাঁ, এটা একটু ছাড়িয়ে নিচ্ছি হাতা দিয়ে। এরপরে দেখো পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, পেঁয়াজটাকে তুলে নিলাম, তুলে এটাকেও সাইড করে রেখে দেবো। এরপরে চলো আসছি, দেখতে থাকো, হ্যাঁ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম ঠিকঠাক হচ্ছে কি না তোমরা জানিও, কারণ তোমরা তো এর আগে বিরিয়ানি নিশ্চয়ই অনেকেই জানো, তার জন্য বলছি কিছু ভুল হলে কিছু মনে করো না, হ্যাঁ, প্রথম করছি তো তাই। তো দেখো সেই তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ওই কড়াইয়ের গরম তেলে আমি চিকেন যেই ম্যারিনেট করে রেখেছিলাম, মানে যেই চিকেনগুলোকে মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, ঠিক আছে। একটু ভেজে নিলে ভালো লাগবে। দেখো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এবার আমি প্লেটে তুলে রাখলাম। এইভাবে সব কটা চিকেনেই আমি এইভাবে তুলে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, ভয়ে করছি বিরিয়ানি, জানি না কেমন টেস্ট হবে, জানি না, কারণ বাড়ির লোক খেয়ে তারপরে বলবে যে ভালো কি মন্দ, তাহলে বুঝবো যে হ্যাঁ কতটা ভালো হয়েছে। তো দেখো এই ম্যারিনেট করে রেখেছিলাম, এইটার মধ্যে এই জল কিছু মশলাপাতি লেগেছিলো, সেই জল দিয়ে একটু ধুয়ে রেখে দিলাম। এই জলটা ফেলবো না, এই জলটা কাজে লাগিয়ে দেবো। তো দেখো কিছু তেল আছে, এই তেলের মধ্যে আমি এবারে কি করব, চলো আসছি। দেখো ওই যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই যে বাকি তেল, ওই তেলের মধ্যে আমি দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে চলো আসছি, দেখতে থাকো। এইভাবে নাড়তে নাড়তে কষিয়ে নেব সুন্দরভাবে। দেখো বেশ দেখতে ভালো লাগছে, লাল লাল লাগছে, তেল ভেসে উঠছে, ভালো লাগছে দেখতে। তো জানি না কতটা ভালো হবে, এই প্রথম যেহেতু করছি, হ্যাঁ, এই প্রথম, সত্যি কথা বলছি, প্রথম বিরিয়ানি রান্না করছি। খুব ভয় পাই বিরিয়ানি করতে, অনেকে বলে আমি পারি, ও বলে আমি পারি, কিন্তু আমার সাহস হয় না বিরিয়ানি বানানোর। তো দেখো মশলাটা একটু কষানো হয়েছে, তখন আমি সামান্য নুন দিলাম, মানে আন্দাজ মতো নুন দিলাম, যেহেতু আলুর মধ্যে নুন দেওয়াই ছিল, চিকেনের মধ্যে নুন দেওয়াই ছিল। তো দেখো নুন দিলাম প্রথমে, তারপরে আমি একটু চিনি দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে তারপরে এই মশলাটা আরেকটু কষুক, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। এইবারে এই মশলাটা খুব ভালোভাবে এরকম নাড়িয়ে কষতে হবে। কষা হয়ে গেলে দেবো দেখো দই আমি 100 গ্রাম মতো দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে, নাহলে দলা দলা থেকে যায়। তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, কাপে করে ফেটাতে খুব ভালো হয়, ফেটালে তো খুব সম্পূর্ণভাবে ফেটানো যায় কাপে করে করলে। তো দেখো সেই 100 গ্রাম দই আমি ওই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এইবারে দেখো আরও ভালো করে কষতে হবে, হ্যাঁ, এই দইয়ের ভাবটা যতক্ষণ এই সাদা আছে তো ততক্ষণ না লালে পরিণত হবে, ততক্ষণ কষতেই হবে, যতক্ষণ মানে তেল ভেসে না ওঠে। তো এইভাবে আমি এই খুন্তি দিয়ে দেখো নাড়ি ভালো করে কষে নিচ্ছি। উনুনটা একটু মানে মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়, যেহেতু আমি তেলটা কিন্তু কম দিয়েছি। হ্যাঁ, আমি বিরিয়ানি এতে অনেক সময় অনেকে তেল দেয় বেশি, আমি তেলটা খুবই কম দিয়েছি। আস্তে আস্তে দেখো তেল কিন্তু ভেসে উঠছে, আস্তে আস্তে কষে আসছে আর কি, ঠিক আছে। এইবারে বারবার আমি খুন্তি দিয়ে নাড়ছি যাতে তলায় না ধরে যায়। এরপরে যে ওই মশলা যে জলটা বলেছিলাম, সেই জলটার আমি আবারও ঢেলে এইবারে তো একদমই একটু পাতলাই হয়ে গেল মনে হচ্ছে, এটাকে একটু ভালো করে অনেকটাই কষতে হবে। দেখি কত দূর কষা হয়, তারপরে ফিরে আসছি, দেখতে থাকো, যেও না, ঠিক আছে। এই প্রথম রান্না তো তাই বলে দিচ্ছি। দেখো চলে এসেছি, দেখো একদম পুরো সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে, সুন্দর একটা তেল উপরে ভেসে উঠেছে। এরপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে নিজে তৈরি করে নিয়েছিলাম। তো এই বিরিয়ানি মশলাটাই আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ দিলাম, দিয়ে এটাকেও ভালো করে একটু কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে এরপরে চলো দেবো ওই চিকেনগুলো, ওই ভেজে রাখা চিকেনগুলো। তো এবারে এরকম করে দেখো কষছি, আর কালারটা খুব সুন্দর এসেছে, খুব ভালো এসেছে, জানি না কেমন হবে, বারবার বলছি তোমাদেরকে। দেখো ভাজা চিকেনটা এবার আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই কষা মশলার উপরে আমি ভাজা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু ভালো করে কষতে হবে। এরপরে আরও স্টেপ বাই স্টেপ আছে, চলো, মানে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ করতে করতে মানে আমি একটা মনে হচ্ছে বাবা বিরিয়ানি করতে এসে মানে বিশাল বিপদে পড়লাম এরকম মনে হচ্ছে। কিন্তু সবার শেষে যখন মানে ছেলে মেয়ে খেয়ে যখন বললো, তখন তো দারুণ মানে একটা লাগলো। তো চলো দেখো চিকেনটা কষে গেছে, দেখো
হ্যাঁ, কষে এসছে, পুরো তেল পুরো ভেসে উঠেছে দেখো। আর কি বলো তো, রান্নাঘরটা প্রচণ্ড গরম, মানে একভাবে দাঁড়িয়ে কতক্ষণ ধরে এইসব করছি। সত্যি মানে খুব অস্বস্তি লাগছে গরমের মধ্যে। দেখো, দেখো বিরিয়ানি তো পুরো একদম একটু কষা, মাংসটা দেওয়ার পরে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, দেখো জল পরিমাণ মতন জল দিলাম, বেশি জল দেওয়া যাবে না কারণ গ্রেভিটা একটু ঘন হতে হবে তার জন্য। এবং মাংস এই চিকেনটাও সিদ্ধ তো হাফ হয়েই এসছে, আর একটু সিদ্ধ হবে এবং আলুটাও সিদ্ধ হবে, সেই পরিমাণে জলটা দিতে হবে। হ্যাঁ দেখো, একে একে আলু দিয়ে দিচ্ছি, দেখেছো আলুতে হলুদ মাখিয়ে যে সেদ্ধ করেছিলাম, তো তার জন্য দেখো আলুগুলো কী সুন্দর কালার এসছে, ভালো লাগছে দেখতে। আর এদিকে তো আমার মেয়ে, তো আমি একদম মিউট করে দিয়েছি যেহেতু ভয়েসটা পরে বসিয়েছি। এদিকে আমার পেছনে আমার মেয়ে একেবারে কখন হবে বিরিয়ানি দাও বিরিয়ানি দাও করে মাথা খারাপ করে দিচ্ছে। দেখো, আমি চিকেন আর আলুটা দেওয়ার পরে আমি একটু ঢেকে রাখলাম, এইভাবে ঢেকে রাখি, দেখি একদম মিডিয়াম করে রাখি আঁচটা, দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে হোক। তারপরে দেখব যে যখন আলু আর চিকেন সেদ্ধ হয়েছে কিনা, দেখো একবার দেখে নিচ্ছি। আলু আর চিকেনটা সেদ্ধ হওয়ার কথা, কিন্তু আলুটা একটু দেখতে হবে, কিন্তু আলু তো গোটা গোটা, এর জন্য। তো আলু তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে। চলো, এরপরে দেখো সেদ্ধ হয়ে গেছে যখন, এবারে আস্তে আস্তে চিকেন ও আলুটা আমি তুলে রাখি। চলো চলো দেখি কি হয়। চিকেন ও আলু দেখো পরপর তুলে রাখবো। আর আমার মনে হচ্ছে যে এই চিকেন যে এই জল মানে গ্রেভিটা একটু পাতলাই হয়ে গেছে। হ্যাঁ, গ্রেভিটা যেহেতু পাতলা হয়েছে, তো যারা জানো না একদম আমার এই ভিডিও দেখে যদি কেউ চেষ্টা করো, তাহলে গ্রেভিটা যাতে পাতলা না হয় সেভাবে জল দেবে, ঠিক আছে। তো দেখো আলু তোলা হয়ে গেছে, এইবারে আমি এই যে গ্রেভিটাকে আর একটু কষাবো। হ্যাঁ, কম আছে আর একটু কষিয়ে নিই, ততক্ষণে এদিকের কাজগুলো করে নিই। চলো, তো এটাকে কষাতে থাকি, চলো ফিরে আসছি, দেখতে থাকো। এই যে চিকেন আলু, এরপরে চলো একটা ডেচকি নিয়েছি, দেখো একটা বড় গামলা নিয়েছি। এটা আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম সামান্য, তো আর একটু ঘি দিয়ে এই বড় চামচে 1-1.5 চামচ মতন ঘি নিয়েছি। হ্যাঁ, ভালো ঘিটা নিলে ভালো হয়। তো এই ঘি নিয়েছি, ঘিটা নিয়ে পুরো ডেচকিটাকে ভালো করে মানে মাখিয়ে দিতে হবে ডেচকির উপরে। দেখো আমি কীভাবে মাখিয়ে দিচ্ছি, পুরো এরপরে মাখিয়ে নিতে হবে। এরপরে এবারে শুরু বিরিয়ানি লাস্ট স্টেজ, চলো দেখাই। এবারে চলো, ওইদিকে তো হয়ে গেছে মনে হচ্ছে গ্রেভিটা কষানো। এবারে চলো আসছি, চলো বাইরে টেবিলে নিয়ে যাই। হ্যাঁ, টেবিলে নিয়ে গেলে ভালো হবে, কারণ এখানে রান্নাঘরের ছোটো জায়গা। দেখো আমার মেয়ের পাটা দেখতে পাচ্ছ পেছনে, আমার মেয়ে অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে, সে শুরু থেকে শুরু করেছে বিরিয়ানির কথা। আর বিরিয়ানি তো প্রচুর টাইম লাগে না। তো দেখো গ্রেভিটা একদম হয়ে গেছে, এবারে খাবার টেবিলের কাছে নিয়ে এসেছি। এবারে দেখো প্রথমে আমি ওই ঘি মাখা ডেচকির উপরে আমি রাইসটা পাতলা করে ছিটিয়ে দিলাম। এরপরে চলো দেবো, আমার তো মানে কেমনটা লাগছে, প্রথম তো যে আমার সঠিক হচ্ছে কিনা এটাই শুধু বারবার আমার ছেলেকে বলছি। এবার ওই গ্রেভিটা দেখো ওই রাইসের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখো এইভাবে পুরো বিছিয়ে দিতে হবে। আমার এই কাজটা করতে আবার শুধু কিসের কথা মনে পড়ছে না, তো মনে হচ্ছে যে আমার যে গাছের যে ভিডিওতে নীলিমার স্মল গার্ডেনে যে আমি সার তৈরি করি, মানে এরকম স্টেপ বাই স্টেপ ওই রকম লেয়ার দিয়ে দিয়ে, সেইটার কথাই বারবার মনে পড়ছে আমার। তো দেখো এইবারে এই গ্রেভিটা দেওয়ার পরে এবারে আরও কিছু রাইস আমি এই গ্রেভিটার উপরে দিয়ে দিচ্ছি, মানে স্টেপ বাই স্টেপ লেয়ার দিচ্ছি। তো এই রাইসের দেওয়ার পরে এবার রাইসের উপরে দেখো আলু চিকেন পরপর সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে। পাশে কিন্তু আমার মেয়ে বলে দিচ্ছে, আমি সব মিউট করে দিয়েছি সেইগুলো। তো দেখো একদম পুরো রেডি করে দিয়েছি। এরপরে আমি আরেকটা লেয়ার দেবো। হ্যাঁ, রাইসের লেয়ার দেবো, দেখো এই রাইসের লেয়ারটা দিচ্ছি। দেখো মানে আমার ছেলে পাশ থেকে বলছে মা কী সুন্দর লাগছে দেখতে। তো দেখো এই যে রাইসটা দিয়ে দিলাম, এই রাইসের উপরে আবার একটু গ্রেভি দিতে হবে, মানে বাদবাকি গ্রেভি যেটা আছে সেটা সব ঢেলে দেবো। এই দেখো পুরো কড়াই ধরে তুলে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো এই সব এখন চেঁচে পুচে একেবারে এই রাইসের উপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা। এবারে পুরো গ্রেভি আমি রাইসের উপরে সুন্দর করে লেয়ারের মতন করে দিচ্ছি। এরপরে আবার পুরো যে ভাতটা রয়ে গেছে, যে রাইসটা, সেটা সম্পূর্ণ সব দিয়ে দেবো। এরপরে চিকেন দেবো, চলো এরপরে চিকেন দিয়ে দিই। দেখো জানি না কেমন হচ্ছে বন্ধুরা, জানিও কিন্তু, অবশ্যই জানিও, ঠিক আছে। এই প্রথম করছি তো বারবার এটাই আমি তোমাদেরকে বলছি, যেহেতু আমার ভুল হতেই পারে না প্রথম করতে গেলে, তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। জানি না কেমন হবে খেতে। এইবার দেখো রাইস দিয়ে দিচ্ছি, এবার পুরো মানে বাদবাকি রাইসটা সব ঢেলে দেবো। দেওয়ার পরে আরেকটা কিন্তু আছে, হ্যাঁ, এই যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি ওটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো সম্পূর্ণ রেডি, রাইসটা পুরো চাপিয়ে দিলাম। এই কি কম পরিমাণ হয়েছে, এতটাই কম হয়েছে বুঝতে পারিনি, 500 চালের করেছি, তো এত কম হয়েছে আমি কাউকে সত্যি এমনি দিতেই পারলাম না। প্রথম রান্না যে একটু বন্ধুবান্ধবদের দেবো সেটাও দিতে পারলাম না। হ্যাঁ,
শুধু ছেলে মেয়ে আর আমাদের বাড়িতে যে কদিন সেই কজনেরই হয়েছে মোটামুটি আর কি। তো দেখো এরপরে আমি রাইসটা দেওয়ার পরে দেখো ঘি 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘি এরকম সুন্দর করে ছড়িয়ে দিলাম। ঘিটা কিন্তু খুব ভালো, গাওয়া ঘি হলে তো খুবই ভালো, খুব সুন্দর ঘি হতে হবে, সেন্ট যাতে আসে। এরপরে দিলাম দেখো ওই যে বিরিয়ানি মশলা, হ্যাঁ বিরিয়ানি মশলাটা মোট 3 চামচ বানিয়েছিলাম নিজে। তো সেই 3 চামচের মধ্যে 2 চামচ তো আগেই দিয়েছি, আর 1 চামচ মতো ছিল বড় চামচে, সেই চামচে মশলাটা আমি ছড়িয়ে দিলাম। এরপরে বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি পেঁয়াজ যে পেঁয়াজের বেরেস্তা বলে ওটাকে, এই মানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাকে আমি উপরে ছড়িয়ে দিলাম। এরপরে চলো এইবারে দেখো 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ কী দিচ্ছি দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে দেখো বড় চামচে 2 চামচ কেওড়া ওয়াটার দিয়েছি। এরপরে দেখো বড় চামচে 2 চামচ রোজ ওয়াটার, ঠিক আছে, এরকম করে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কেওড়া ওয়াটারটা 2 থেকে 3 চামচ দেওয়া যায়, সেই জায়গায় আমি 2 চামচ দিয়েছি। আর এবারে দেবো মিঠা আতর, দেখো মিঠা আতর আছে, মিঠা আতরটা একদমই সামান্য দিচ্ছি, 2 থেকে 3 ফোঁটা আমি মিঠা আতর দিচ্ছি। যেহেতু আমি প্রথম করছি তাই আমি বেশি দিচ্ছি না, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস দিইনি, এখানে আমি কালারটা দিইনি, কালারটা আমি দেবো না, তার জন্য আমি কালারটা আমি দিইনি। তো দেখো সম্পূর্ণ দিয়ে রেডি করে ঢেকে নিয়েছিলাম। এবারে চলো ফিরে আসছি। দেখো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপরে আমি তার উপর একটা তাওয়া মানে রুটি বানায় সেই তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার উপরে আমি এই যে বিরিয়ানির ডেচকিটা বসালাম, বসিয়ে তারপরে আমি থালা দিয়ে, ঢাকা নেই এর, তাই আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি। থালাটা যাতে সাইডে না হাওয়াটা বেরোয়, মানে সাইডে যাতে না খুলে থাকে, তার জন্য আমি ভারী কিছু দিয়ে চাপিয়ে নিলাম, যেটা হলো নোড়া দিয়ে চাপিয়ে নিলাম। এরপরে চলো দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট হাই করা ছিল গ্যাসের আঁচ, ঠিক আছে। এইবারে দেখো 5 মিনিট হয়ে গেছে, যেহেতু এবার লো করে দিলাম, মিডিয়াম করে দিলাম, মিডিয়ামটা 10 মিনিট রাখবো, টোটাল 15 মিনিট এরকমভাবে রাখতে হবে। চলো 10 মিনিট এইভাবে মিডিয়াম আছে থাকুক। চলো ফিরে আসছি 10 মিনিট পরে। দেখো 10 মিনিট পরে ফিরে এলাম, 10 মিনিট হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এরপরে আরও 15 মিনিট আমাকে এক্সট্রা এইভাবে রেখে দিতে হবে, যাতে ওই ভেতরের যে গরম ভাবটা থেকে যায় আর একটু ভালোভাবে তৈরি হয়ে যায়। দেখো চলে এসেছি 15 মিনিট পর, এক্সট্রা 15 মিনিট পরে এলাম, টোটাল 30 মিনিট পরে এলাম। পুরো ঢাকনাটা খুলে নিলাম গামলার। তারপরে দেখো খুব সুন্দর লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, ভালোই হবে মনে হচ্ছে, জানি না। তো চলো এবারে ছেলে মেয়ে তো খাওয়ার জন্য রেডি, থালা রেডি করে রেখেছে, এবারে চলো থালার মধ্যে দিয়ে দিই, ওদেরকে খেতে দিই। তো ওরা কেমন হয়েছে বলুক, ঠিক আছে। তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নাড়ছি, বেশ ভালো লাগছে। আর মনে করছি যে ইস, আমি মানে পারতাম না, সেই জায়গায় একটা ট্রাই করলাম, আর এই প্রথমেই দেখি কি হয় জানি না। সবই তোমাদের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, যে কেমন হবে জানি না। রান্নাটাও কিন্তু একটা ওই মানে ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়, এই ভালো মন্দ। অনেকের হাতে তো রান্না ভালো হয় না, অনেকের হাতে ভালো হয়, জানি না আমার হাতে কী হবে। তো দেখো ছেলে মেয়েকে থালাতে রেডি করে দিচ্ছি, তো জানি না। আর এখান থেকে আমার মেয়ে একটু খেয়েও নিয়েছে, মানে থালাতে দিয়েছি, থালার ও আসেনি সামনে, ওকে দেখায়নি, মানে হাত দিয়ে চেটে পুটে খেয়েও নিল একটুখানি, নিয়ে বলে মা দারুণ হয়েছে। তার মানে ওদের তো ভালো লাগবে, আমার মেয়ে যখন বলছে ভালো হয়েছে, ছেলে যখন বলছে ভালো হয়েছে, গন্ধটা শুকেই মনে হচ্ছে এত সুন্দর হয়েছে, তাহলে আমার ছেলে মেয়ে যখন বলেছে ভালো হয়েছে, আর কিছু করার নেই, ভালো হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা শুধু তোমাদেরকে বলছি, তোমরা তো দিতে পারছি না, খেতেও পারছো না এখান থেকে, তো তোমরা এর চেহারা, বিরিয়ানির চেহারাটা দেখে বলো যে কেমন হয়েছে এবং রান্নাটা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, ঠিক আছে। তো ততক্ষণের জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর দেখো যারা খুদ ধরো তারা তো খুদ ধরবেই, তবু কমেন্টে জানিও কেমন হয়েছে, ভালো মন্দ সবেই লিখো কমেন্টে, তাহলে আরও পরবর্তী সময় যখন করব তখন যাতে আর একটু বেটার হয় তার জন্য, ঠিক আছে। তো দেখো খুব সুন্দরভাবে, এই দেখো একটা থালা দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে, মেয়ে কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে, ও অলরেডি বলে দিয়েছে ভালো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো ভালো থেকো, টাটা।